নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমরা কিভাবে জানতে পারবো। তো আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা যারা তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে চাও, কিভাবে চেক করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো এর জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যারা যারা মোবাইলে চেক করবে তারা অবশ্যই ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, কোনো অসুবিধা হবে না। এরকমই তোমরা ইন্টারফেস পেয়ে যাবে। এখান থেকে তোমাদের ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 এটাকে সিলেক্ট করতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে। যখনই লগ ইন অপশানে ক্লিক করবে, ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখো তোমার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। যদি তুমি ক্যান্ডিডেট আইডি ভুলে গিয়ে থাকো তাহলে ফরগট ক্যান্ডিডেট আইডি এই অপশানে ক্লিক করবে। তোমার ক্যান্ডিডেট আইডির জন্য তোমাকে ইমেল আইডি এবং তোমাকে এরকম একটি ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করবে এবং তোমার রেজিস্টার যে ইমেল আইডি সেই ইমেল আইডিতেই তোমাদের ইমেল চলে আসবে যে তোমার ক্যান্ডিডেট আইডিটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো, এবার তোমাদের এখানে ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা জানো। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের এখানে ফরগট পাসওয়ার্ড অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ফরগট পাসওয়ার্ড অপশানে যখন তুমি ক্লিক করবে, তোমার ক্যান্ডিডেট আইডি, ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি তোমাদের বসিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশানে তোমাদের যখনই ক্লিক করবে তোমাদের একটি কোড আসবে। ইমেল আইডি মোবাইল নাম্বারে তোমাদের একটি কোড আসবে, সেখানেই তোমাদের পাসওয়ার্ডটা তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, বা তোমরা রিসেট করতে পারবে তোমাদের পাসওয়ার্ডটা। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো তোমাদের জানার পরে তোমাদের এখানে এগুলোকে ফিল আপ করে নেবে। পাসওয়ার্ডটা বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। করার পরে যে পেজটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তোমাদের লগ ইন করার পরে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তোমার ক্যান্ডিডেট আইডি, তোমার ফটো, ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্রোফাইল স্ট্যাটাসে এখানে টিক দেখাবে। তুমি যে অ্যাপ্লিকেশন করেছো, কতগুলো অ্যাপ্লিকেশন করেছো সেটাও তোমাদের এখানে দেখাবে এবং তোমার যে পেমেন্টের সেই অপশানটাও তোমাদের দেখাবে। ওকে, এগুলো তোমরা একবার চেক করে নেবে। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি তোমাদের শো হবে, যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা দেখতে পাচ্ছ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমাদের স্ট্যাটাস। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কমপ্লিটেড দেখাবে। যদি তোমার কমপ্লিটেড না দেখায় তাহলে জানবে যে তুমি আবেদন মূল্য এখনও কমপ্লিট করোনি বলেই তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখাচ্ছে না, নট কমপ্লিটেড দেখাচ্ছে। এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কাদের কাদের এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। যাদের কমপ্লিটেড দেখাচ্ছে তারা কমপ্লিটেড টাইপ করবে, আর যাদের নট কমপ্লিটেড দেখাচ্ছে তারা নট কমপ্লিটেড টাইপ করবে। ওকে, তো এখানে দেখো তোমাদের পেমেন্ট স্ট্যাটাসে যদি তুমি পেড করে দাও, মানে আবেদন মূল্য যদি জমা দাও, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিটেড দেখাবে। এবার যদি তোমার আবেদন মূল্য জমা না দেওয়া থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে নট কমপ্লিটেড দেখাবে এবং তোমাদের পে করতে হবে। ঠিক আছে, তোমাদের যেহেতু আবেদনমূল্য জমা দেওয়ার ডেটটা এক্সটেন্ড করা হয়েছে 15ই ডিসেম্বর পর্যন্ত, যারা যারা এখনও কমপ্লিট করনি তারা কিন্তু করে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের এটাও কিন্তু কমপ্লিটেড দেখিয়ে দেবে। ওকে, এর পরবর্তী তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা একবার চেক করে নেবে যে কোনো জায়গায় কোনো কিছু মানে এই প্রিন্ট আউটটা কিন্তু দরকার আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা এটা অবশ্যই তোমরা গ্রুপ সি গ্রুপ ডি দুটোরই কিন্তু প্রিন্ট আউটটা নিয়ে রাখবে। ওকে, আর পেমেন্ট স্ট্যাটাসটা তোমরা একবার চেক করে নেবে। পেমেন্ট স্ট্যাটাসটা কেমন দেখতে হবে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো পেমেন্ট স্ট্যাটাস, যেখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিপ্ট এরকম বলে একটি জায়গা চলে আসবে, যেখানে রিসিপ্ট যে ডিটেলস, অর্থাৎ তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন আইডি, তোমার ক্যান্ডিডেট আইডি, তুমি কোন পোস্টের জন্য আবেদন করেছো, স্ট্যাটাসে দেখবে সাকসেস বলে এরকম শো করবে। এবং কত তারিখে তুমি এই আবেদন মূল্য জমা করেছো, তোমার অর্ডার নাম্বার এগুলোর কিন্তু এখানে আসবে। তারপর কত টাকা তোমাদের আবেদন মূল্য জমা করেছো সেটা কিন্তু এখানে শো হবে। তোমার ট্রানজ্যাকশন আইডি তোমাদের শো হবে, পেমেন্ট মেথড এগুলো শো হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো যে তোমাদের যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্মের যখন তুমি এই জায়গাটায় যখন ক্লিক করবে, এটা অবশ্যই এর প্রিন্ট আউটটা তোমাদের দরকার। সেটা কেমন দেখতে হবে, এটা হচ্ছে এরকম, যেখানে দেখো তোমার যে ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেটের ছবি এবং নিচে সই কিন্তু থাকবে। এটা একবার চেক করে নেবে যে তোমাদের ছবি শো হচ্ছে নাকি। যদি ছবি না শো হয়ে থাকে তাহলে জানবে অনেক বড় সমস্যা। এর জন্য তোমাদের এডিট উইন্ডো যদি প্রোভাইড করে তাহলেই কিন্তু একমাত্র এর সলিউশন রয়েছে, আদারওয়াইজ কিন্তু কিছু আর করার নেই। তো এর জন্য তোমাদের কি করতে হবে, এডিট উইন্ডোর জন্য কমিশনকে ইমেল করতে হবে। কিভাবে ইমেল করবে, যার জন্য প্রসেস
আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। এবং এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট আইডি, তোমার নাম, তোমার প্যারেন্টের নেম এখানে শো হবে। তুমি যে পোস্টের জন্য আবেদন করেছো, যেটা যদি গ্রুপ সি দেখাবে, গ্রুপ ডি যদি গ্রুপ ডি দেখাবে, ঠিক আছে, কোন জোনেতে তুমি আবেদন করেছিলে, রিজিয়নে আবেদন করেছিলে, তোমার ডেট অফ বার্থ, তোমার মিডিয়াম অফ ভ্যাকেন্সি এটা কিন্তু এখানে শো হবে, তোমার ক্যাটেগরি শো হবে, তোমার জেন্ডার শো হবে, তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো কিন্তু শো হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো আবেদন মূল্য যে কত টাকা জমা করেছিল, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তারপরে রেজিস্ট্রেশন কোন ডেটে তুমি রেজিস্ট্রেশন করেছিলে, অ্যাপ্রুভড হয়েছে। তারপরে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, সেটা হচ্ছে এই ডেটটা কিন্তু এরকম ডেট কিন্তু একটা শো হবে। তারপরে যে এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে ফিজটাও কিন্তু পেমেন্ট করেছে ক্যান্ডিডেট এবং তার এখানে স্ট্যাটাসে কমপ্লিটেড দেখাচ্ছে। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি লেখা শো হচ্ছে? যদি তোমাদের কমপ্লিট শো হয় তাহলে তোমরা কমপ্লিট টাইপ করবে, ঠিক আছে। আর যদি তোমাদের নট কমপ্লিট শো হয় তাহলে তোমরা নট কমপ্লিট টাইপ করবে, ওকে। আচ্ছা, এরপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এই জায়গাটাও কিন্তু এখানে শো হবে, সব কিছু একবার তোমরা চেক করে নেবে। তো এই হচ্ছে তোমাদের স্ট্যাটাস। তোমরা অবশ্যই কিন্তু তোমরা স্ট্যাটাসটা একবার ভালো করে চেক করে নেবে যে কমপ্লিটেড না নট কমপ্লিটেড তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে। যাই দেখাক না কেন তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং যাদের যাদের এখনও পর্যন্ত আবেদন মূল্য জমা করোনি তারা অবশ্যই আবেদন মূল্যটা খুব তাড়াতাড়ি কিন্তু জমা করে দেবে, ঠিক আছে। 15ই ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেই ভুলকে সংশোধন করার জন্য একটাই কিন্তু উপায়, সেটা হলো বেশি করে তোমাদের ইমেল করতে হবে। ইমেল যদি করো তাহলেই কিন্তু পসিবল আছে কিছু একটা হওয়ার, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু হবে না, কোনো কিছুই কিন্তু করা সম্ভব হবে না যদি তোমরা যদি ইমেল না করো। ইমেল করার জন্য তোমাদের এই যে কন্ট্যাক্ট, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে তোমাদের যে জায়গায় ভুল হয়েছে সেটা তোমরা চাইবে, মানে সেটা তোমরা লিখবে। এবং সেটা তোমরা বাংলাতে হোক, হিন্দিতে হোক, ইংলিশে হোক, ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার করছে না, যে তোমার সমস্যাটা সেটা তুমি এখানে মেনশন করবে সেই ইমেলে। এবং তোমাদের এডিট উইন্ডো যে তোমরা চাইছো সেটাও কিন্তু মেনশন করতে হবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, তোমরা অবশ্যই ভালো করে একবার চেক করে নাও। যেটা গতকালও কিন্তু খুলছিল না, এখন কিন্তু প্রত্যেকে কিন্তু এটা চেক করতে পারবে, ওকে। তো আশা করি ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাকে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আর এরকমই জেনুইন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থেকো। এখনের মতো এটুকুই, টাটা।